হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ 10-11 দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ব্লগ দিই না। এই কয়েকদিন ধরে বেশ একটা মোনোটোনাস মতন লাগছিল। তো আজকে ফাইনালি ভাবলাম আমার জন্মদিনের দিন থেকে আবার ব্লগিংটা রিজিউম করা যাক। জন্মদিনের ব্লগটা কিন্তু ঠিক 1-2 দিনের মধ্যে চলে আসবে। রোজ সকালে কাকুরগাছিতে এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট। গাছপালা দেখতে দাঁড়াতে এত ভালো লাগে আমার, আর তার সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। সকালে লিকার চাটা বাবা করে, তবে দুধ চায়ের দায়িত্ব সকাল বিকেলের আমি নিয়ে নিয়েছি। ইউজুয়ালি ব্রেকফাস্ট খুবই সিম্পল করি আমরা ডেলি, বাট মা অনেকদিন ধরে বলছিল একটু স্ক্র্যাম্বলড এগস আর ম্যাশড পটেটো খাওয়ার ইচ্ছা। তবে সকাল সকাল তো আর ম্যাশড পটেটো বানাবো না, তাই স্ক্র্যাম্বলড এগস এর সাথে আজকে মাকে একটু ডাইটিং থেকে ব্রেক দিয়ে ওই টোস্ট ব্রেড দিয়েই দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্ক্র্যাম্বলড এগস আর টোস্ট ব্রেড খেতে কিন্তু দারুণ লাগে। আজকে বেরিয়ে পড়েছি, আমার আর এই 3টে মতন ড্রাইভিং ক্লাস বাকি। জুলাইয়ের 8 তারিখ আমার ড্রাইভিং এর টেস্টটা বুকও হয়ে গেছে। তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো আর অনেক ব্লেসিংস দিও যাতে ভালো করে আমি ড্রাইভিং টেস্টটা পাস করে নিই। বাড়ি গিয়ে ফ্রেশন আপ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এবার মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। মা কয়েকদিন ধরে বলছে 25 থেকে 27 জুন নাকি প্যান্টালুনসে প্রচুর অফার। তো আমরা দুজন এখন তাই বেরিয়ে পড়েছি। আজকে যদি ভালো কিছু পাই তো কিনবো, না হলে দেখি অনিরুদ্ধের জন্যই মোস্টলি আমি দেখছি, যদি কিছু থাকে কিনে নিয়ে রেখে দেব, পরে যাওয়ার সময় নিয়ে চলে যাব। তবে এখানে আমি দেখছি অনিরুদ্ধের জন্য মা আবার আমার জন্য ফটফট করে জামা কাপড় পছন্দ করে নিচ্ছে। এই কয়েকদিন আগে বুলবুলি আন্টি তো আমাকে এত সুন্দর একটা জামা গিফট করে গেল, তো তার সাথে ম্যাচ করে মা একটা আমাকে প্যান্ট দিয়ে দিয়েছে। মা বাবা দিতে তো চেয়েছিল প্রচুর কিছু, তবে যখন জামা কাপড় অলরেডি আছে মোটামুটি আর এক্সট্রা কিনে কি লাভ বলো। খুব একটা রিকোয়ারমেন্ট আমার কোনো জিনিসেই লাগে না। তো দিচ্ছে যখন ভাবলাম একটা প্যান্ট নিয়ে নিই জন্মদিনের জন্য, আর বাদ বাকি বেশি কিছু নিয়ে লাভ নেই। ভালোবেসে যে একটা জামা কাপড় দিচ্ছে সেটাতেও অনেক ভালোবাসা, আর 10টা জামা কাপড় দিলেও অনেকটা ভালোবাসা। জামা কাপড় কম দিলে যে ভালোবাসা কমে যাবে তার তো আর কোনো মানে নেই। এইবার মাকে বললাম তুমি একটা দুটো কুর্তি কিনে নাও। যখনই বেরোচ্ছে দেখছি 3-4 রকম কুর্তি আছে, ওইগুলোই পরে পরে বেরোচ্ছে। তো যেহেতু অফার আছে বললাম একটা দুটো ভালো দেখে আর রেগুলার ইউজের জন্য কিনে ট্রায়াল দিয়ে নাও। তবে আমার ওপিনিয়নে যদি বলো, ক্যাজুয়াল বা রেগুলার ওয়্যারে প্লাস একটু অ্যাফোর্ডেবল হতে গেলে প্যান্টালুনস বেস্ট। কিন্তু ওয়েস্ট সাইডে কিন্তু আবার কুর্তি দেখেছি মার প্রচুর ভালো ভালো পাওয়া যায়। এই একটা ইয়েলো আর একটা ব্লু দেখছিল, তো আমি বললাম ব্লুটাই নাও। হলুদ তো অনেক কুর্তি রয়েছে মার, আর হলুদ নিয়ে লাভ নেই। আর তার সাথে আর একটা ওই যে ব্ল্যাক যেটা দেখলে ওটা নিয়ে আমরা স্লিভটা লাগাতে এখানে অল্টারেশনের জন্য দিয়ে এসেছি। অনিরুদ্ধ বা বাবার জন্য কিছু কিছু জিনিস দেখছিলাম, তবে ছেলেদের কালেকশন খুব একটা আমার ভালো লাগলো না। এর আগের দিন শপার স্টপ থেকে দুজনের জন্য আমরা হাফ প্যান্ট নিয়েছিলাম, ওগুলো বেশ ভালো ছিল। বেরোনোর আগে দুজন মিলে একটু জুয়েলারি দেখছি, এগুলোতেও অফার আছে, তবে খুব একটা কিছুই ভালো লাগছে না। আজকাল আসলে অনলাইন শপিং হয়ে গিয়ে এত অপশন আর এত অ্যাফোর্ডেবল হয়ে গেছে যে এখন আর অফলাইন মোটামুটি কোথাওই দেখি পছন্দ হয় না, সেটা জামা কাপড় হোক কি জুয়েলারি। শপিং তো হয়ে গেছে, তবে এখন বাড়ি যাওয়ার সময় একটু মা ফল কিনে নিচ্ছে। আজকে এত ঝমঝমিয়ে বৃষ্টি নামছে যে একদম টাইমে বাড়ি আমরা ঢুকেছি আর প্রচুর মুষলধারে বৃষ্টি নেমেছে। তবে এইবার বর্ষাকালে যত কটাই আমি ইলিশ মাছ খেয়েছি, প্রায় ডেলি আমাকে মা বাবা ইলিশ মাছ খাইয়েছে, আর এত ভালো আমি কোনোদিনও ইলিশ মাছ এত পছন্দ করে খাইনি। বলে না মাছে ভাতে বাঙালি, একে তো পোস্ত খেয়েছি তার মধ্যে ভাত এতগুলো নিয়ে ইলিশ মাছ, এই খেয়ে যদি কেউ না ঘুমায় তাহলে আর সে কি বাঙালি। এমন ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে বুঝতে পারছি না সকাল না বিকেল।
বাইরে আবার চলে এসছে আমার ফেভারিট স্পটে বাড়ির, যেটা হচ্ছে বারান্দা, আর তার সাথে এত গাছপালা। তবে আজকে ভাবছি মাকে একটা সারপ্রাইজ দিয়ে দিই, যেহেতু আজকে রেনি ডে। খিচুড়ি বা পিৎজা হচ্ছে বেস্ট কম্প্যানিয়ন। তো আজকে ভাবলাম মার যখন ডায়েটে একটু ব্রেক হয়েছে, আর বাই দ্য ওয়ে মার ওয়েট লসের আপডেট হচ্ছে 2 কিলো কমেছে, তো মাকে অ্যাজ আ মোটিভেশন আজকে আমি একটু ব্রেক দিয়েছি ডায়েট থেকে, তাই ভাবলাম দুজনের জন্য দুটো ছোট্ট দেখে পিৎজা আনাই। একটা নিয়েছি ভেজ পিৎজা, আর একটা আমি নিয়েছি চিকেন পিৎজা। আর দুটোই পিৎজা এটা ফার্স্ট টাইম আমি মোজো থেকে ট্রাই করলাম, খুবই ভালো ছিল। মার তো যাকে বলে আজকে বললে বললে, এমন খুশি। কেন, যেই টিচার একটা বিস্কিট বা একটু ভাত বেশি খেলে বকা দেয়, সে আজকে নিজে থেকে হাতে পিৎজা ধরিয়ে দিয়েছে, আর কি চাই। আজকে মার অবস্থা হচ্ছে ওই স্টুডেন্ট গুলোর মতন যারা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে, আর কোনো কোনো টিচার বা প্রফেসর এত ভালো হয় যে তারা বলে ঠিক আছে 2 মিনিট তোমরা খাতা থেকে দেখে নিতে পারো। যাওয়ার আগে ভাবছি মাকে পুরোপুরি ভাবে টাইম কনজাম্পশন কি করে করতে হয় শিখিয়ে যাব। এখন ডুওলিঙ্গোতে ইংলিশটা প্র্যাকটিস করছে, তার সাথে সাথে মান্ডালা কালারিং করছে, তবে তার সাথে মাকে বললাম এই পঞ্চায়েত সিরিজটা অ্যামাজন প্রাইমে যাতে দেখা শুরু করে। মারও প্রচন্ড ভালো লেগেছে, তাই জেনে আমারও খুশি হলো। আজকে রাতে মা বানিয়েছে টমেটো স্যুপ আর ভেজিটেবল স্টার ফ্রাই। মা স্যুপ গুলো বানায় দারুণ, আর মার স্যুপ হচ্ছে স্পেশালিটি। বাকি খাবার তো ভালো বানাই, তবে স্যুপটা আমি মা যেরকম বানায় এত ভালো স্যুপ কারোর হাতে হোমমেড খাইনি। তোমাদের একদিন মার হাতের মাশরুম স্যুপের রেসিপিটা শেয়ার করব, দুর্দান্ত খেতে। ওই যে মান্ডালা আর্টের বইটা কিনেছিলাম, মাঝে মাঝে নিজের ফ্রি টাইমে রং করতে করতে এই কয়েকটা আমি রং করেছি। এই জায়গাটা একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাজে হয়ে গেছে, তবে দেখি বাকিগুলো সুন্দর করে দিলে এটার চোখে মনে হয় পড়বে না। তোমরা আমাকে জানিও আমার এই মান্ডালা আর্ট গুলো কেরম লাগছে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।